হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আবার একটা নতুন ভিডিও, অ্যাকচুয়ালি ভিডিও বলতে সাবজেক্টটা হলো, তোমরা সবাই অনেক অনেক কমেন্ট করেছো। সব কমেন্টের অ্যান্সার আমি টাইপ করে দেওয়া সম্ভব হচ্ছে না, সেই কারণে আজকের এই ভিডিও। তো আমি বেশ কিছু কমন কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কারণ সবাই এত এত কোশ্চেন করছে, সেটা ভিডিওতেও আবার কনভার্ট করা অনেক কষ্ট। তো সব থেকে বেসিক যেগুলো কমন কোশ্চেন, যে ধরনীয় কোশ্চেন সবাই বেশি করছে, সব থেকে বেশি হয়েছে, সেই ধরনের কোশ্চেনগুলোই আমি আজকে অ্যান্সার দেবো। তো চলো যাই প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন করেছো তৃপ্তি জানা। তৃপ্তি জানা বলেছো যে আমার আইডি নম্বর 1919081080216000 ডট ডট ডট। তো ডট ডট বললাম, এই আইডি নাম্বারটা সিক্রেট থাকাই ভালো। তো তৃপ্তি, আমি তোমাকে বলছি যে তুমি জানতে চেয়েছো যে তোমার টাকা এখন পর্যন্ত ঢোকেনি, তুমি চাইছো কবে টাকাটা ঢুকবে। তো তৃপ্তি, তোমার ট্রানজাকশান, তুমি তো তোমার যে স্যাংশন অর্ডার, সেটা স্যাংশন অর্ডার হলো 50, অর্থাৎ শেষ ডিজিট হলো 50। তো 50 বলতে K2 এর 50, আমি স্যাংশন অর্ডার পুরোপুরি বলতে চাইছি না, দরকার নেই। তো যেটা বলে রাখি যে এই মাসের মধ্যে, অর্থাৎ এই মার্চ মাসের মধ্যেই কিন্তু তোমার টাকা তুমি পেয়ে যাবে আশা করি। যদি তুমি তোমার অ্যাকাউন্টের কোনো সমস্যা না থেকে থাকে, অ্যাকাউন্টে যদি তুমি প্রতিনিয়ত ট্রানজাকশান করতে থাকো, অথবা তুমি তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি 1000 টাকা থাকে এবং প্রতি মাসের ট্রানজাকশান যদি থাকে, অর্থাৎ ব্যাংকের যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তুমি অবশ্যই টাকাটা পাবে। তো এরপরে আমি চলে যাব রেশমা খাতুন। রেশমা খাতুন, তুমি বলছো বিল নম্বর জেনারেটেড এগেনস্ট দ্য পেমেন্ট ফাইল দেখাচ্ছে, আমি কবে টাকা পাবো। রেশমা, আমি এটা বলে রাখি, বিল নম্বর জেনারেটেড এগেনস্ট দ্য পেমেন্ট ফাইল মানেই হলো যে তোমার ফাইলটা প্রসেসিং হচ্ছে, খুব তাড়াতাড়ির মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। তোমাকে যেটা বলছি, তুমি অ্যাকাউন্টে ট্রানজাকশন করতে থাকো, তোমার অ্যাকাউন্ট ব্যালেন্সে 1000 টাকা রাখো, প্রতি মাসে একবার করে টাকা জমা দাও অথবা টাকা তোলো। এরপরে চলে যাব পূজা বিশ্বাস। পূজা বিশ্বাস বলেছো 2019-20 টাকা আমি এখনও পাইনি। পূজা, অনেক দেরি হয়ে গেল, 2019-20 সাল প্রায় বন্ধ হতে চলেছে। যদি দেখা যায় যে 2019-20তে তোমার টাকা তোমার ফেলিওর হয়েছে কোনো কারণে, তাহলে কিন্তু সেটা রিপেমেন্টের চান্স কিন্তু অনেকটাই কমে গেছে। তবে তুমি যদি পারো একবার ডিস্ট্রিক্ট অফিসে এসে যোগাযোগ করতে পারো যে কি সমস্যা আছে, তাহলে যদি কোনো অপশান থেকে থাকে অবশ্যই পেমেন্ট তুমি পাবে। এরপর আমি চলে যাব সঙ্গীতা পাল। পেমেন্ট ফাইল দেখাচ্ছে, এখনও আমি পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখনও পেমেন্ট স্ট্যাটাস ব্ল্যাঙ্ক কেন? পেমেন্ট স্ট্যাটাস ব্ল্যাঙ্ক কেন? অনেক সময় এটা হতে পারে যে তুমি আগে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করো, তোমার ব্যাংকে গিয়ে খোঁজ নাও যে হ্যাঁ তোমার টাকাটা ঢুকেছে কি করেনি। যদি না ঢুকে থাকে তাহলে আলাদা ব্যাপার, তাহলে তুমি অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করো। আর যদি ক্রেডিট হয়ে যায় তাহলে অবশ্যই তুমি বুঝতে পেরে যাবে। আর এই যে তুমি পেমেন্ট স্ট্যাটাস ব্ল্যাঙ্কস দেখাচ্ছে কেন, এটা অনেক সমস্যা আছে, কারণ আমাদের যে কন্যাশ্রীর পোর্টাল, সেই পোর্টালটা এখনও কিন্তু ঠিকঠাক নয়। কারণ অনেক সময় যে আইএফএমএস, মানে আমরা যে ট্রেজারির মাধ্যমে পেমেন্ট করি, সেখান থেকে একটা রেসপন্স ফাইল আসে, সেই রেসপন্স ফাইল কিন্তু এখনও ঠিকঠাক মতো আসেনি। কখনো কখনো আসছে, আবার কখনো ওটা কোনো কারণে বন্ধ হয়ে যাচ্ছে। তো ওর জন্য কল লগ করতে হয়, আমাদের অনেক ধরনের প্রসেস করতে হয়, তবে গিয়ে আসে। তো এটা বড় কথা নয়, তুমি টাকাটা পাচ্ছ কিনা সেটা তুমি তোমার ব্যাংকে গিয়ে জানতে পারবে। এরপরে আমি যাচ্ছি জমির শেখ, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের কেন দিলে? ওহ, বুঝতে পারছি না তুমি কি বলতে যাচ্ছ। আচ্ছা, এরপরে যাচ্ছি আমি আলা খাজেব। যাই হোক, কিছু জানার আছে আমার, এইরকম বললে হবে না। তারপর বলছেন নাম্বারটা দিন প্লিজ। আলা, যে তুমি বলছো, দেখো তোমাকে আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি কেন চাচ্ছ। দেখো, নাম্বারটা ওপেনলি এইভাবে দেওয়া যায় না, অনেকেই নাম্বারটা চেয়েছো। দেখো, নাম্বার যদি দিই তো হয় কি যে আমাকে হয়তো একসঙ্গে অনেকেই তোমরা সবাই ফোন করবে, আর এত ফোন ধরতে গেলে আমি কিন্তু কাজও করতে পারবো না, আর ফোন দিয়ে এটা সমস্যা হয় না। তোমরা পারলে কমেন্ট করো, কমেন্ট অবশ্যই আমি করবো, কমেন্টের অ্যান্সার অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। সুতরাং কমেন্ট করো, আর ফোন নাম্বারটা থাক না, ফোন নাম্বারটা অনেকটাই অসুবিধে হয়ে যায়, তোমরা কমেন্ট করো।
আচ্ছা, এরপরে যাব সুনিতা মণ্ডল। স্যার, সাউথ চব্বিশ পরগনা থেকে কবে টাকা কবে দেবেন? দেখো সুনিতা, তুমি কিছুই বলছো না, তোমার স্যাংশন অর্ডার কত কী বৃত্তান্ত এটা না জানলে তো বলা সম্ভব নয়। তোমাকে যেটা বলছি, তুমি তোমার অ্যাকাউন্টে ট্রানজাকশান করো, তাহলে অবশ্যই তুমি তোমার টাকা পেয়ে যাবে। ট্রানজাকশানটা করতে ভুলো না, কিন্তু ট্রানজাকশানটা প্রতিনিয়ত করে যাবে। আচ্ছা, অঙ্কিতা হেম্বার্ট, এখানে তুমি বলেছো দাদা 2021-22-এর K2 এর টাকা কবে ঢুকবে? অঙ্কিতা, দেখো তুমি তোমার এখানে স্যাংশন অর্ডার তো বলছো না, সেই কারণে আমার বুঝতে পারছি না। তবুও তোমাকেও একই কথা বলবো অঙ্কিতা, তুমি তোমার অ্যাকাউন্টের ট্রানজাকশানটা করে যাও। এই 2021-22-এর টাকা এই মার্চ মাসে কিন্তু মানে পেমেন্ট হয়ে যাবে, মানে খুব তাড়াতাড়ির মধ্যে। তুমি কিন্তু ওই কোনোভাবে যাতে ফেলিওর না হয়, তুমি তার জন্য তুমি তোমার অ্যাকাউন্টে ট্রানজাকশানটা করে যাবে। অ্যাকাউন্ট ব্যালেন্স 1000 টাকা রাখার চেষ্টা করবে। আচ্ছা, এরপর হচ্ছে বিপর্ণ মান্ডি, দাদা কবে টাকা পাবো একটু বলুন। এইভাবে বলা সম্ভব নয়, তুমিও স্যাংশন অর্ডার পারলে আরেকবার কমেন্ট করে জানাও। বৃষ্টি ব্যানার্জি, 2021-22-এর K2 এর ফর্ম ফিল আপ করেছি। বৃষ্টি, তুমি তো মনে হয় তোমার টাকা পেয়ে গেছো, আমি দেখেছিলাম, পুরোনো মেসেজ আমি পড়ছি। আচ্ছা, আফজাল খান, স্যার আমি রিপ্লাই আইডি নম্বর দিছি 2011-22, এটা মনে হচ্ছে তোমার কিছু ভুল হচ্ছে, 2021-22 হওয়ারই কথা। তুমি 2021-22-এর টাকা কবে চাও সেটাই তুমি জানতে চাচ্ছ। কব পয়সা মিলেগা? আফজাল, তোমার যেটা আইডি নম্বর দিয়েছো তাতে এটা বোঝা যাচ্ছে যে তোমার এই টাকা মার্চ মাসের মধ্যে কিন্তু খুব পাওয়ার চান্স আছে। তুমি কিন্তু অ্যাকাউন্টে ট্রানজাকশান করে রাখো, তাহলেই কিন্তু তুমি তোমার টাকা পেয়ে যাবে। এরপরে আমরা চলে যাব নেক্সট। একদম এইভাবে কম মেসেজ করলে বোঝা যাচ্ছে না। স্বপন মণ্ডল, স্যার প্লিজ অ্যান্সার দেবেন, এটা ঠিক বোঝা যাচ্ছে না। তুলসী শিকদার, তুমি বলছো বিল নম্বর জেনারেটেড এগেনস্ট দ্য পেমেন্ট ফাইল, আমি কবে টাকা পাবো? তুলসী, তোমার টাকা খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে, কারণ বিল নম্বর জেনারেটেড হলোই মানে বিলটা তোমার টাকা দেওয়ার জন্য স্যাংশন অর্ডারটা প্রসেসিং চলছে, খুব তাড়াতাড়ির মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। তুমি তোমার অ্যাকাউন্টে ট্রানজাকশান করে রেখো। সঙ্গীতা পাল, স্যার আমার পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে। সঙ্গীতা, আমি আগেই তোমাকে বলে রেখেছি যে তুমি তোমার অ্যাকাউন্টে ট্রানজাকশান করে রাখো, টাকা পেয়ে যাবে। সঙ্গীতা, এইভাবে ভেঙে পড়ো না, কারণ এরপরে চলে যাব সৌরভ মণ্ডল বলছে যে স্যার আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমার সিস্টারের K2 এর ইয়ার 2021-22-এর প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে সেরকম বুঝতে পারছি না। সৌরভ, তুমি তাহলে একবার তুমি ব্লক অফিসে যাও, কি সমস্যা আছে তুমি ওখান থেকে তুমি জানতে পারবে। ব্লক অফিস যদি সেখান থেকে ঠিকমতো স্যাটিসফাইড না হয়, তাহলে তুমি কিন্তু ডিস্ট্রিক্টে আসবে, ডিস্ট্রিক্টে এসে জেনে নেবে। আচ্ছা, এরপরে যাচ্ছি পলি ভারতী, তুমি বলছো যে রিস্যাংশন বাই ডিপিএমইউ দেখাচ্ছে, তাহলে কি হবে? রিস্যাংশন দেখাচ্ছে মানেই হলো যে তোমার একবার ফেলিওর হয়েছে, ফেলিওরের পর সেটাকে আবার রিস্যাংশন করতে হয় টাকাটা তোমাদের দেওয়ার জন্য। রিস্যাংশন হয়েছে মানে কাজ অনেকটা এগিয়েছে, তুমি খুব তাড়াতাড়ির মধ্যে টাকা পাবে। তোমার যেটা করণীয় সেটা হলো তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রানজাকশান করতে থাকো। আচ্ছা, এরপরে আমি যাব, একজন বলছেন নাম্বারটা প্লিজ, এর আগেই বলেছি যে নাম্বারটা ওপেনভাবে নাই দেওয়াই ভালো। আচ্ছা, এরপরে যাচ্ছি রান্নাবাটি, আমি নর্থ চব্বিশ পরগনা থেকে 2021-22-এর দেখাচ্ছে বিল নম্বর জেনারেটেড এগেনস্ট দ্য পেমেন্ট ফাইল, প্লিজ বলবেন টাকা কবে পাবো। আচ্ছা, তুমি আইডি নম্বর দিয়েছো, সেটা যতটা দেখে বোঝা যাচ্ছে তুমি খুব তাড়াতাড়ির মধ্যেই হচ্ছে টাকাটা পেয়ে যাবে। তুমি এইভাবে ভেঙে পড়ার কিছু নেই, কারণ এই কদিন ধরে আমাদের যে মানে ভোট গেল, ভোটের জন্য অনেক সময় টাকাটা বন্ধ থেকেছিল, সেই কারণে টাকাটা সবাইকে পেমেন্ট করা যায়নি। তো ভোট চলে গেছে, মিউনিসিপ্যালিটি ভোট চলে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তো এরপরে আবার টাকাটা দেওয়া স্টার্ট হয়েছে। তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রানজাকশান করতে থাকো, এই মার্চ মাসের মধ্যে পেয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। আচ্ছা, এরপরে আমি আবার চলে যাব, রান্নাবাটি অনেকবার করেছে, এরপরে যাব মমিনুল হাইত, আইএফএমএস সাকসেসফুল দেখাচ্ছে, বাট WBACB পেমেন্ট এনে দেখাচ্ছে। কেউ কি বলতে পারবে? এটা বলছে কাউকে, কেউ বলছো, ঠিক আছে আমি অ্যান্সারটা দিচ্ছি। আইএফএমএস সাকসেসফুল হলোই কি তোমার অ্যাকাউন্টে আইএফএমএসের মাধ্যমে টাকা পেড হয়ে গেছে। তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে
অবশ্যই চেক করো। আর যেটা ডব্লিউবিএসসিবি দেখাচ্ছে, এটার কারণ হলো ডব্লিউবিএসসিবির মাধ্যমে পেমেন্ট হতো, সেটা বন্ধ হয়ে গেছে, এখন আইএফএস পেমেন্ট হচ্ছে। তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করো, চেক করে যদি দেখো যে টাকাটা ঢোকেনি, তাহলে তুমি ডিস্ট্রিক্ট অফিসে একবার যোগাযোগ করো। আচ্ছা, এরপরে যাচ্ছি অঙ্কিতা হেম্বার। তো অনেকবার করেছো স্যার, আমার কবে বলুন এটা বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে অঙ্কিতা হেম্বার, তুমি স্যার আমার 2 মাস থেকে স্যাংশন ফাইনালাইজ দেখাচ্ছে। আমার স্যাংশন অর্ডার নম্বর 59, কবে টাকা পাবো? অঙ্কিতা, তোমার টাকা তুমি খুব তাড়াতাড়ি পাবে, কিন্তু স্যাংশন ফাইনালাইজ মানে এখনও অনেকটা পথ বাকি আছে তোমার পেমেন্ট প্রসেস চলতে। এরপরে তোমার পেমেন্ট ফাইল জেনারেটেড এগেন্স্ট দ্য পেমেন্ট ফাইল, এই অপশান আসবে। তারপরে যাবে আইএফএস রিসিভড, তারপরে হবে পেমেন্ট সাকসেসফুল। মাত্র এখনও 3খানা স্টেজ বাকি আছে। তুমি ভেঙে পড়ো না, একটু তোমাকে ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান রেখো, তাহলেই সব ঠিক হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কখনোই ট্রানজ্যাকশান ফেলিওর করবে না, কারণ প্রতি মাসে না পারো প্রতি 2 মাস অন্তর একবার করে করার চেষ্টা করবে, প্রতি 3 মাসেও অন্তত একবার করার চেষ্টা করবে। টাকা হয় জমা দেবে, তারপরের মাসে টাকা তোলার চেষ্টা করবে, এটাই। সবসময় যে টাকা জমা দিতে হবে সেরকম কিছু ব্যাপার নেই। এরপরে সঙ্গীতা পাল, অনেকবার তোমাকে অ্যান্সার দিয়ে ফেলেছি। এরপরে যাব রিম্পা, রিম্পাস কিচেন। স্যার আমার পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, বাট ডব্লিউবিসি পেমেন্ট এনে দেখাচ্ছে। আমি 2019-এ ফর্ম ফিল আপ করেছিলাম, এখনও টাকা ঢোকেনি, টাকা কি ঢুকবে না? অবশ্যই রিম্পা, তোমার টাকা তুমি অবশ্যই পাবে। টাকা যে সাকসেসফুল দেখাচ্ছে, এই সমস্যা আছে, তুমি বলছো টাকা পাওনি, তাহলে তুমি অবশ্যই একবার ডিস্ট্রিক্ট অফিসে এসে, ডিস্ট্রিক্ট অফিসে বলে জেলাতে যে কন্যাশ্রী সেল আছে, সেই সেলে এসে তুমি একবার যোগাযোগ করো। সেই সেলে এসে যোগাযোগ করলেই তুমি পরিষ্কার করে তোমার ব্যাপারটা সমাধান করে নিতে পারো খুব তাড়াতাড়ি। তবে তুমি এই মার্চ মাসেতেই একবার যোগাযোগ করো, তাহলে আশা করা যায় যে তোমার সলিউশন সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এরপরে সব্যসাচী ঘোষাল। আচ্ছা, তুমি তোমার বাড়ির কারোজনই বলছো, স্যার আমার আইডি নম্বর এত, আইডি নম্বরটা আমার টাকা পাইনি আচ্ছা, তুমি এই যে টাকা পাওনি, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুমি কিন্তু ট্রানজ্যাকশান করে রাখো, এই মার্চ মাসের মধ্যে টাকা অবশ্যই পেয়ে যাবে। যদি তা না ঢুকে, তাহলে তুমি কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে একবার করে ফলো আপ করতে পারো। আফজাল, তোমার অ্যান্সার এর আগেও দিয়েছি। আচ্ছা, বিথিকা মণ্ডল, তোমার সাউথ 24 পরগনা। আমি আগের ইয়ারের থেকে স্যাংশন ফাইনালাইজ, বাট বিল নম্বর জেনারেটেড এগেন্স্ট দ্য পেমেন্ট ফাইল, দ্য পেমেন্ট দেখাচ্ছে। স্যার কবে টাকা পেতে পারি? আচ্ছা বিথিকা, তুমি টাকা খুব তাড়াতাড়ির মধ্যে পাবে। আমি যেটা বলছি, সবাইকে একই কথা বলছি, যে এই মার্চ মাসে টাকা পেমেন্ট পাওয়ার সব থেকে বেশি চান্স আছে, কারণ প্রচুর পরিমাণে পেমেন্ট হচ্ছে। আর হচ্ছে ব্যাংক, মানে যে কারণে যে আমাদের এখানে কিছু ভোট থাকার কারণে ব্যাংক কিছুদিন বন্ধ ছিল, সেই কারণে আবার পেমেন্ট চালু হয়েছে। সুতরাং তোমরা ভেবো না, টাকা সবাই পাবে। যদি কারোরই কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু একবার ব্যাংকে খোঁজ নাও, তারপরে তুমি ডিস্ট্রিক্ট অফিসে একবার খোঁজ নিয়ে নাও। আচ্ছা, এরপরে সঙ্গীতা বলছো যে আমার সেশন ওভার হয়ে গেছে 2021-22, টাকা কি পাবো? দেখো সঙ্গীতা, একটা কথা বলে রাখি, তুমি টাকা অবশ্যই পাবে, টাকা না পাওয়ার কিছু নয়। এই যে সেশন ওভার হয়েছে, এটা এমন কিছু ব্যাপার নয়। সেশন যদি ওভার হয়ে যায়, বা তোমার এজটা যদি অনেক সময় দেখা যায় যে 19 ক্রস হয়ে গেছে, তো সেরকম কিছু ভয় পাওয়ার কিছু নেই। তোমার নাম যখন এনলিস্টেড আছে, হয়তো কিছুদিন দেরি হবে, কিন্তু তুমি টাকা পাবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, তুমি অবশ্যই ব্লক থেকে জেলা অফিসে যোগাযোগ করে রাখো। আচ্ছা, এরপরে আচ্ছা, আমার ক্লেম মেসেজ, আচ্ছা এটা মমিনুল বলছো, আমার ক্লেম মেসেজ এসে গেছে, কবে টাকা ঢুকবে? ক্লেম মেসেজ এসে গেছে মানে খুব তাড়াতাড়ি টাকা ঢুকবে। তুমি একদম তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা সমস্যা আছে সেগুলো সমাধান করে রেখো। আচ্ছা, এরপর সৃজা পাল, আমার আইডি নম্বর কলকাতা থেকে হাওড়া ট্রান্সফার করেছি, K2 স্ট্যাটাস ফরওয়ার্ড টু SDO, ভেরিফিকেশান শো করছে 3 মাস থেকে, কিন্তু K1-এর 2020-21-এর রিনিউয়াল স্যাংশন ফাইনালাইজ হয়ে গেছে, এখনও টাকা পাইনি, কবে টাকা পাবো?
সৃজা তুমি অবশ্যই খুব তাড়াতাড়ি টাকা পাবে। এটা একটা প্রসেস চলছে, যে প্রসেসটা তুমি বুঝতে পেরেছো, তোমার মধ্যে হয়তো মেসেজ পৌঁছে গেছে। 2021-22-এর 2020-21-এর টাকা কিন্তু এখনও অনেক বাকি আছে, আমরা কিন্তু সব ছাড়া হয়নি। তুমি একটু ফলো আপ রাখো, আর পারলে একবার যে ব্লক অফিস বা ডিস্ট্রিক্ট অফিসে একবার যোগাযোগ করে রাখো, আর অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করে রাখো। সৃজা, আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো সমস্যাটা। আচ্ছা, এরপর সাহুল কৌশিক, স্যার আইএফএমএস পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে, এর মানে প্লিজ বলুন এর মানে দেখাচ্ছে। সাহিল, তুমি কার জন্য বলছো বোঝা যাচ্ছে না, যাই হোক বাড়ির হয়তো কারোর জন্য বলছো। আইএফএমএস পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে, মানেই হলো তুমি অ্যাকাউন্টে তোমার পেমেন্টের জন্য প্রসেস চলছে, তুমি খুব তাড়াতাড়ির মধ্যে টাকা পাবে। এই মার্চ মাসের মধ্যে হয়তো টাকা পেয়ে যাওয়ার চান্স অনেকটা বেশি। তুমি পারলে একবার ট্রানজ্যাকশান করে রাখো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আচ্ছা, এরপরে আসছি এরপরে যে রিয়া আট্টা, দাদা আমার বিল নম্বর জেনারেটেড এগেনস্ট দ্য পেমেন্ট ফাইল থেকে 3 মাস দেখাচ্ছে, তারপর পেমেন্ট ফাইল জেনারেটেড রিস্যাংশন কেসে দেখাচ্ছে, আবার কাল থেকে দেখাচ্ছে বিল নম্বর জেনারেটেড এগেনস্ট দ্য পেমেন্ট ফাইল। তাহলে আমি কি টাকা পাবো? আরে রিয়া, তুমি অবশ্যই টাকা পাবে, কোনো ব্যাপার নয়, তোমার টাকা সব কিছু ঠিকই আছে। তুমি পারলে, যদি খুব মনে সংশয় থাকে, একবার ডিস্ট্রিক্ট অফিসে যাও, যে এই সমস্যা, সেটা একদম পরিষ্কার আরও কনফার্ম হয়ে যাবে। আর তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই একবার ট্রানজ্যাকশান করে তারপরে ডিস্ট্রিক্ট অফিসে যাবে, যোগাযোগ করবে। আচ্ছা, এরপরে হিনা সাহেব, সাহেব, স্যার আমার K2 এর স্যাংশন অর্ডার নম্বর এত ইয়ার 2021-22 কবে পেমেন্ট হবে একটু বলুন। আচ্ছা রিয়া, তোমার একই কথা বলবো, তোমার স্যাংশন যাই থাকুক না কেন, তোমার 2021-20-21-এর টাকা এখনও পর্যন্ত সবার ছাড়া হয়নি। তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করে রাখো, এই মার্চ মাসের মধ্যে তুমি কিন্তু টাকা পাওয়ার চান্সটা বেশি। তো সুতরাং বলবো যে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করো। অল টাইম হ্যাপি অ্যান্ড এনজয়, বাহ, খুব ভালো একটা নাম। স্যার আমার আজকে রিলেটিভের বিল নম্বর, রিলেটিভের জন্য বলছে, আচ্ছা জেনারেট এগেন্স্ট দ্য পেমেন্ট ফাইল, এটা 3 মাস থেকে দেখাচ্ছে, কবে টাকা পাবো? বিল নম্বর এগেন্স্ট দ্য জেনারেট পেমেন্ট ফাইল মানে এই যে 3 মাস ধরে দেখাচ্ছে, 4 মাস দেখাচ্ছে, এর প্রধান কারণ হলো যে অনেক সময় কি হয়, বিলটা লাগানোর পর একটা রং ডেটা হয়, যে এই যে হলো না যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে গেছে, এই ব্যাঙ্কটার সঙ্গে মার্জ হয়ে গেছে, এর ফলে কি হয় যে অনেক আইএফএসসি কোড চেঞ্জ হয়ে গেছে, আর তোমাদের অনেক পুরনো আইএফএসসি কোড দেওয়া আছে, যার ফলে এখন সব রং ডেটা দেখাচ্ছে। এবার রং ডেটা কারেকশান হতে হতে অনেকটা টাইম লেগে যায়, কারণ এই রং ডেটার পরিমাণ কিন্তু অনেক আছে, প্রায় 1500, কখনো 700-800। তো এই রং ডেটা কারেকশান করায় সেইগুলোকে পুরো স্যাংশন করতে অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণেই হয়তো লাগছে। তো তোমাকে বলবো যে তুমি একটু পেশেন্স রাখো, অবশ্যই টাকা তুমি তোমার পাবে। নন্দিনী প্লিজ একটু দেখে বলুন না, তাহলে খুব ভালো হয়। কি দেখবো নন্দিনী, তুমি যাই বলো না, তুমি স্যাংশন অর্ডার আইডি নম্বরটা দিলে ভালো হতো। তুমি যাই থাকুক, যদি টাকা না পেয়ে থাকো, আমি একটাই কথা বলবো, তুমি খুব তাড়াতাড়ির মধ্যে টাকা পেয়ে যাবে। তুমি পারলে একবার তুমি অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করো, অবশ্যই টাকা পাবে। কুসুম মিন্ডে, আমার আইডি নম্বর 1916170, আমার K2 ইয়ার 2021-22, কবে পেমেন্ট পাবো একটু বলবেন। কুসুম, তুমি খুব তাড়াতাড়ির মধ্যে টাকা পাবে, কারণ এর আগেও আমি একই কথা বলেছি যে হয়তো কিছুদিনের জন্য একটু পেমেন্ট প্রসেস বন্ধ ছিল বা একটু পজ ছিল, এটা আবার রিস্টার্ট হয়েছে, খুব তাড়াতাড়ির মধ্যে টাকা পাবে, তুমি অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করে রাখো। জালাম ঘোষ, বিল নম্বর এগেন্স্ট দ্য জেনারেট পেমেন্ট ফাইল দেখাচ্ছে, একই কথা বলবো, 2021-22 ঝর্ণা ঘোষ, সরি কিছু মনে করবে না, ঝর্ণা ঘোষ, ছোটো ছোটো লেখাগুলো বোঝা যাচ্ছে না। তো ঝর্ণা, তুমি তাড়াতাড়ি টাকা পাবে, তুমি তোমার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করে রাখো, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, এইটুকু কাজ, অ্যাকাউন্ট ব্যালেন্স আর প্রতি মাসে একবার করে ট্রানজ্যাকশান, তাহলেই তুমি টাকা পেয়ে যাবে। আর একটা কথা, সবাই তো টাকা পেয়ে তো যাবে, পেয়ে গেলে
একবার ফিডব্যাক দিতে কিন্তু ভুলো না, কমেন্ট করতে কিন্তু ভুলো না যে হ্যাঁ স্যার টাকাটা পেলাম, বা হ্যাঁ আমি টাকাটা পেয়ে গেছি। এইটুকু বললে তোমাদের একটা টাকাও খরচা হবে না। তো সুতরাং আমিও খুশি হব যে হ্যাঁ অন্তত টাকা পেয়েছে, এই মেসেজগুলো পাচ্ছি। আচ্ছা, এরপর ভ্রমর প্রতীক, ভ্রমণ প্রেমিক 21-22-এর টাকা এখনও পাইনি। ভ্রমণ তুমি টাকা অবশ্যই পেয়ে যাবে, তুমি তোমার অ্যাকাউন্টে ট্রানজাকশান করে রাখো, কোনো সমস্যা নেই। যদি তোমার খুব জানার ইচ্ছে থাকে তাহলে তুমি একবার ডিস্ট্রিক্ট অফিসে এসে জেনে নাও। সুচিত্রা কোহেলি, সুচিত্রা কুল্লু, স্যার আমার K2 বিল নম্বর জেনারেটেড এগেন্স্ট দ্য পেমেন্ট ফাইল। দেখো একই সমস্যা, আমি বলে রাখছি, কোনো সমস্যা নেই। তোমরা কিন্তু এই যে সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধান হয়তো একটু টাইম লাগবে। তোমরা কিন্তু অ্যাকাউন্টে ট্রানজাকশান করে রাখো, একই কথা বারে বারে বলছি, ট্রানজাকশান করে রাখো, তোমাদের টাকা তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। নন্দিনী, তোমাকে আগেও মেসেজ বলেছি। আচ্ছা, নন্দিনীর আইডি নাম্বার দিয়েছো 21-22। নন্দিনী তুমি অবশ্যই তুমি তোমার টাকা পাবে। তোমরা ভেবেছো যে হয়তো এতদিন গেল আমরা টাকা পেলাম না কেন, এমন কিছু ব্যাপার নয়, টাকা সবাই পাবে, টাকা সবাই পাবে। হয়তো কারোরই একটু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আছে, তবে একটা কথা বলবো, তোমরা সবসময় সজাগ থাকবে, সতর্ক থাকবে। এমন হলো যে পাবে পাবে করে করে 2 বছর পরে গিয়ে বলছো আমি টাকাটা পেলাম না, এটা কিন্তু নয়। তোমাকে 1 বছরের মধ্যেই যদি তুমি টাকাটা না পাও, অবশ্যই তুমি কিন্তু কোনো ব্লক অফিস বা ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে যোগাযোগ করবে, এটা কিন্তু করতে ভুলো না। তাহলে অ্যাটলিস্ট হয়তো কোনো কোনো সমস্যাজনিত কারণে তোমার নামটা হয়তো স্কিপ করে যাচ্ছিলো, তাহলে অ্যাটলিস্ট সবার নজরে আসবে। এটা কিন্তু তোমাদের অবশ্যই দায়। সব কিছুটাই যে অফিস থেকে করে দেবে এমন কিছু মনে করার দরকার নেই। তোমাদেরও নিজেদেরকেও রেসপন্সিবিলিটি নিতে হবে, তাহলেই কিন্তু টাকাটা তো তোমরাই পাবে, অ্যাটলিস্ট টাকাটা তোমরাই পাবে, অন্য কেউ তো পাবে না। সুতরাং তোমাদেরকেও কিছুটা রেসপন্সিবিলিটি নিতে হবে, ঠিক আছে নন্দিনী? ভ্রমণ প্রতীক। আচ্ছা, নাজিম শেখ আমার 2021-এর 20-21-এর K2 এর জমা হয়েছিল বিল নম্বর জেনারেটেড এগেন্স্ট দ্য পেমেন্ট ফাইল। আচ্ছা, বিল নম্বর এগেন্স্ট এই যে কোশ্চেনটা, এটা প্রচুর হচ্ছে, সুতরাং এই কোশ্চেনটা আমি এড়িয়ে যাব এরপর থেকে, কারণ সবার জন্যই একই অ্যান্সার হবে। স্যার 2018-19-এর ফর্ম ফিল আপ করেছিলাম, আমার আইডি নম্বর এত। 18-19-এর কথা এখন রিম্পা বলে লাভ নেই, কারণ 18-19 সব বন্ধ হয়ে গেছে, এখন আর কিছু পাবে না, এখন সব কিছুই ক্লোজ হয়ে গেছে। সঙ্গীতা বলছো যে ফিনান্সিয়াল ইয়ার ওভার হয়ে গেলে এডিট করার পর কি টাকা পাওয়া যায়? হ্যাঁ, কোনো চিন্তা নেই, ফিনান্সিয়াল ওভার এডিট মানে চলে যাওয়ার পরও কিন্তু তুমি টাকা পাবে। সঙ্গীতা, এটা নিয়ে কোনো ভয় পাওনি যে ফিনান্সিয়াল চলে গেছে তাহলে কি আমরা টাকা পাবো না? টাকা অবশ্যই পাবে, তুমি একটু ডিস্ট্রিক্ট অফিসে একবার খোঁজ নিয়ে নেবে। আচ্ছা, এরপর ঝিলিক বলছো দাদা আমার টাকা ঢোকেনি বলে আমি ব্লকে গিয়েছিলাম, বাট ওরা আইডি চেয়েছিল, দিয়েছিলাম, ওরা দেখে বলল তোমার কোনো প্রবলেম নেই, অ্যাকাউন্টে চালু রাখো, টাকা পাওয়া যাবে। বাট আমার শেষে যারা ফিল আপ করছো তাদের টাকা ঢুকে গেল, ওর 12 পড়ছে, বাট আমার এখনও ঢোকেনি, আমি ফার্স্ট ইয়ারে পড়ছি। ঝিলিক, তুমি পারলে একবার ডিস্ট্রিক্ট অফিসে যাও, তোমার আগে ফিল আপ করেছে তারা পেয়ে গেছে। দেখো অনেক সময় হয় কি যে তোমার হয়তো বেশ কিছু সমস্যার কারণে টাকাটা দেওয়া যাচ্ছিল না, টাকাটা বারে বারে তোমার ফেলিওর হচ্ছে। তুমি কিন্তু আজকে যদি ভিডিওটা চেক করো, তাহলে কালকে বা পরশু যে কোনো একদিনের মধ্যে, এই মার্চ মাসের আগেই তুমি একবার ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করো। ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করলেই তোমার পরিষ্কার ব্যাপারটা বুঝতে পারবে। সঙ্গীতা পাল বলছো যে স্যাংশন ফাইনালাইজ মানে কি? স্যাংশন ফাইনালাইজ মানে হলো যে একটা স্যাংশন অর্ডারের মধ্যে অনেক বেনিফিশিয়ারি, মানে তোমাদের মতো ধরো অনেক বেনিফিশিয়ারি সেখানে একটা করে ইনক্লুড করতে হয়, তবে গিয়ে একটা স্যাংশন অর্ডার জেনারেট হয়। একটা স্যাংশন অর্ডারে 1 থেকে 2000 জন পর্যন্ত মানে লিস্ট থাকতে পারে, বুঝলে? তো তার মানে হলো যে তোমার নামটা পেমেন্ট করার জন্য একটা স্যাংশন লিস্টের মধ্যে ভরা হলো এবং সেটাকে ফাইনালাইজ করে
লক করে দেওয়া হলো। এই ফাইনাল যা লক করা হলো এটা কোনোভাবেই আর ওপেন হবে না, এটাকে আনলক করা যাবে না, এডিটও করা যাবে না। এটাই হলো ফাইনাল স্যাংশন ফাইনালাইজ। সঙ্গীতা আবার বলছো পেমেন্ট ফাইল রিসিভ বাই আইএফএমএস, ক্যান্সেল পেমেন্ট, কবে টাকা ঢুকবে? দেখো পেমেন্ট রিসিভ বাই আইএফএমএস, পেমেন্ট ক্যান্সেল হয়েছে মানে এটা একটা সমস্যা, যে অনেক সময় দেখা যায় যে ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু তুমি টাকাটা পাওনি, তাহলে কি হবে না, এখানে অনেক সময় পেমেন্ট ক্যান্সেল করতে হয়, করে এটাকে আবার নতুন করে রিস্যাংশন করে আবার পেমেন্ট করা যায়, এটাই নিয়ম। আচ্ছা, এরপর যাব মিষ্টি সুজিত। স্যার আমার 2021-22 ফর্ম ফিল আপ করেছি, আমার বিল নম্বর জেনারেট হয়েছে অনেক দিন আগে, বাট এখন পর্যন্ত টাকা পাইনি, টাকা ঢোকেনি, আমার আইডি নম্বর কবে টাকা ঢুকবে? আচ্ছা মিষ্টি, তুমি যেটা বলছো 21-22 টাকা এই ফর্ম ফিল আপ করেছো, বিল নম্বর জেনারেটেড, আমি এর আগেও বলেছি বিল নম্বর জেনারেটেড, তুমি খুব তাড়াতাড়ির মধ্যে টাকা পেয়ে যাবে, তুমি তোমার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করে রেখো। আচ্ছা, আবার সঙ্গীতা বলছে পেমেন্ট ফাইল স্যাংশন বাই আইএফএস হওয়ার কতদিন পর টাকা পাওয়া যাবে? সঙ্গীতা এইভাবে কিন্তু বলা সম্ভব নয় কতদিন পরে টাকা যাবে। অনেক সময় দেখা যায় যে ফান্ড পেমেন্ট করতে করতে ফান্ড শেষ হয়ে গেল, ফান্ড শেষ হয়ে গেলে কিন্তু ফান্ড ডিপার্টমেন্ট থেকে কবে আবার দেবে তার উপরেই নির্ভর করে টাকাটা আবার কবে দেওয়া যাবে। সঙ্গীতা বুঝতে পারছো ব্যাপারটা? মোহিত দাদা আমার আইডি নম্বর এত, অ্যাপ্লাই করেছি, টাকা কবে ঢুকবে বলতে পারবেন? 2022 সালে যদি হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে তুমি টাকা পাবে, ওটা নিয়ে ভাবার দরকার নেই, তুমি তোমার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করে রেখো। আচ্ছা, এরপরে বলছো শিল্পা খাতুন। স্যার আমার আইডি নম্বর এত, আমার টাকা কবে পাবো জানাবেন। শিল্পা, যদি এটা 21-22 সালের হয় তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে তুমি টাকা পাবে, তুমি অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করে রাখো। আচ্ছা, রুম্পা বলছো 18-19 সালে টাকা পায়নি, তুমি 18-19 টাকা পাওনি, আমার মনে হয় না তুমি আবার টাকা পাবে, কারণ 18-19 সাল টোটালি ক্লোজ হয়ে গেছে, তুমি পারলে একবার ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করো। আচ্ছা, মায়া রয়, স্যার আমার হাওড়া ডিস্ট্রিক্ট কবে টাকা দেবেন? মায়া, টাকা কিন্তু সবাইকে এইভাবে দেওয়া হয় না, টাকা কিন্তু একটা স্যাংশন অর্ডার লিস্ট হিসাবেই টাকাটা দেওয়া হয়, তুমি অবশ্যই পারলে তোমার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করে রেখো, টাকা খুব তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবে, যদি এটা 21-22 হয় তো আরও তাড়াতাড়ি পাবে। আর রান্নাবাটি, তুমি একই কথা বলছো। মধুমিতা দাস 2021-22 আমার দেখাচ্ছে বিল নম্বর জেনারেটেড, এর আগেও আমি বলেছি মধুমিতা তুমি তোমার টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, 21-22 এখনই টাকা দেওয়া হচ্ছে, তুমি তোমার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করে রাখো, তাহলেই হবে, আর কোনো কিছু কাজ করতে হবে না। আচ্ছা, এরপরে স্যাংশন ফাইনালাইজ, সাহু কৌশিক একই কথা বলছে, স্যার আইএফএমএস পেমেন্ট স্যাংশন পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে আমার, এর মানেটা প্লিজ বলবেন? আইএফএস পেমেন্ট স্ট্যাটাস ফাইল জেনারেটেড দেখাচ্ছে, এর মানে আর কিছুই নয়, তোমার স্যাংশন অর্ডার ফাইনালাইজ হয়ে পেমেন্টের জন্য চলে গেছে, প্রসেস চলছে, খুব তাড়াতাড়ির মধ্যে তুমি টাকা পাবে, তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করে রাখো। শেখ বাবুল, স্যার আমি হাওড়া জেলা থেকে বলছি, আমার আইডি নম্বর এত, স্যার আমি সালে জমা দিয়েছি, কবে টাকা পাবো একটু বলবেন? তুমি যদি এটা 20-21 সাল, এটা যদি তুমি টাকা না পেয়ে থাকো, তুমি একবার হচ্ছে ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করো, তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা সমাধান করে নিও, তাহলেই তুমি টাকাটা পেয়ে যাবে তাড়াতাড়ি, এবং তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই একবার করে ট্রানজ্যাকশান করে রাখবে। আচ্ছা, ভ্রমণ প্রতীকের অ্যান্সার দিয়েছি। মুস্কান বর্মা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, পেমেন্ট কবে পাবো একই ব্যাপার, 21-22 সালের কথা বলছো, 21-22 টাকা দেওয়া শুরু হয়ে গেছে, তুমি তোমার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করে রাখো মুস্কান, কোনো অসুবিধা নেই, তুমি টাকা পাবে। আর এরপরে সঙ্গীতা পাল বারবার মেসেজ করছে, সঙ্গীতা বলেছে যে আমি টাকা পেয়ে গেছি। থ্যাংক ইউ সঙ্গীতা, তুমি যে ফিডব্যাক দিয়েছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এসবি ব্লগ, আপনি আমাকে বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসের লাস্টে পেমেন্ট পেয়ে যাবেন, এখনও মার্চ হয়ে গেল টাকা পাওনি কেন? এসবি, তোমার তো পরিষ্কার নামটা বোঝা যাচ্ছে না, যাই হোক তোমার নামটা যাই থাকুক না কেন, তুমি কিন্তু টাকা পেয়ে যাবে মার্চ মাস। হয়তো একটু সমস্যা হয়েছে, ফান্ড ছিল না, ফান্ড আবার এসেছে, ফান্ড কিন্তু এসে গেছে, তুমি তোমার টাকা খুব তাড়াতাড়ির মধ্যে পাবে, তুমি অ্যাকাউন্টে কিন্তু আজকেই পারলে বা কালকেই একবার ট্রানজ্যাকশান করে রাখো, এই মার্চ মাসের মধ্যে কিন্তু টাকা সবারই ঢুকে যাবে।
আচ্ছা, এরপরে রুদ্র চক্রবর্তী, দাদা কন্যাশ্রীর 21-22-এর টাকা পাইনি, একটু জানাবেন কবে পাবো। 21-22-এর টাকা কিন্তু দেওয়া প্রায় শেষের পথে। তবে তুমি যদি না পেয়ে থাকো তাহলে তুমি একবার ডিস্ট্রিক্ট অফিসে একটু যোগাযোগ করো, যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সমাধান করে নাও। সমাধান করে নিলে কিন্তু আর আমার মনে হয় তুমি টাকাটা পেয়ে যাবে। আচ্ছা, এসবি ব্লগ আবার তুমি করেছো, আমার কাল থেকে স্ট্যাটাস দেখাচ্ছে বিল নম্বর জেনারেটেড। তুমি টাকা পেয়ে যাবে, তুমি একবার তোমার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করে রাখো। আচ্ছা, এরপরে আসছি মায়া রয়, স্যার আমার আইডি নম্বর এত লিস্ট থেকে দেখাচ্ছে, আমার টাকা কবে ঢুকবে? আচ্ছা মায়া, যদি 21-22 তো এই মার্চ মাসের মধ্যে যদি টাকা না ঢোকে, আমি তো সবাইকে একই কথা বলছি, মার্চ মাসে যদি না ঢোকে তুমি অবশ্যই তোমার যে কাছাকাছি যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসের সঙ্গে যোগাযোগ করবে, আর অথবা তুমি ডিস্ট্রিক্ট অফিসের সঙ্গে যোগাযোগ করবে, ডিস্ট্রিক্ট কন্যাশ্রী সেল আছে সেখানে গিয়ে তুমি যোগাযোগ করবে। আর যোগাযোগ করলেই আমার মনে হয় তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে সমস্যার সমাধান হয়ে যাবে। আজ এই পর্যন্ত আজকের কমেন্ট কোশ্চেন অ্যান্সার আজকে এই পর্যন্ত। আমি যা ছিল প্রায় পুরোটাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, হয়তো অনেকের মনোপুত হয়নি। তো যদি সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু যদি না বুঝতে পারো অবশ্যই আরেকবার কমেন্ট করে জানতে চাইবে। আর যা বলেছি সেটা হলো যে প্রচুর প্রচুর পরিমাণে পেমেন্ট হতে চলেছে, তোমরা কিন্তু চোখ বন্ধ করে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশানটা করে রেখো। আশা করি কারোরই ফেলিওর হবে না, ফেলিওর হলে কিন্তু খুব সমস্যা। এই সমস্যা যাতে কাউকে না পড়তে হয়, তোমাকেও না পড়তে হয় বা আমাদেরকেও না পড়তে হয়, তার জন্য এই কথা বারে বারে বলা, তোমরা অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করে রেখো, অ্যাকাউন্ট ব্যালেন্স 1000 টাকা করে রেখো। বন্ধুরা, অনেকটা বড় অনেক লেংথি ভিডিও হয়ে গেল, তোমরা তোমাদের অনেকটা হয়তো ডেটা পুড়ে গেল, তো বাকি হয়তো অনেকে জানতে পেরেছো। আর বেশি কথা বাড়াবো না, তোমরা এরপরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।